নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা ফ্রি টাইমে যদি দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোন ইনকাম করেন, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। রিজিকের সংকট যে সমস্ত ভাই বোনের ঘরের মধ্যে আছে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। অনেক ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে যখনই পড়ে যাবেন, দোয়াটি পাঠ করবেন। হাজার হাজার সাহাবী একরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, সাহাবী একরাম আমল করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ডিপ্রেশন, বালা মুসিবত, রিজিকের অভাব এগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। যারা ইনকাম করতেন তাদেরকে আল্লাহ তাআলা বারাকা দিয়েছিলেন। একদম পরীক্ষিত আমল। হয়তো ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখেছেন। সো আমি আপনাকে বলবো, অন্তত আজকের ভিডিওটি আপনি স্কিপ করবেন না, একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। দেখুন, আমরা কিন্তু ইসলামিক ভিডিওগুলোকে তেমন একটা পছন্দ করি না, বাট মন মানসিকতা তৈরি করতে হয় আর কি। একটু যদি মনকে বোঝাইতে পারেন যে হ্যাঁ, ইসলামের কথাগুলো আমার একান্ত প্রয়োজন, ইসলামের কথাগুলো আমার প্রয়োজন মনে করতে হবে। আমি না ঘুমাইলে আমার শরীর ঠিক থাকে না, না খাইলে শরীর ঠিক থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই যে ঠিক থাকে না, ভালো লাগে না, যে একটা কারণ, সে কারণগুলোর ভেতরে একটা কারণ আপনার মনের মধ্যে ঢুকাবেন, সেটা হচ্ছে আমার ইসলামের কথা শুনতেই হবে, না হলে আমার ভালো লাগবে না। এই শুনতেই হবে, জরুরি মনে করতে হবে, প্রয়োজন মনে করতে হবে। যেমন একজন ইমাম ছিলেন আমাদের, আমরা সবাই জানি আমাদের চারজন ইমাম আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস বা জীবনী পড়বেন, তাদের লাইফ স্টাইল, তারা দ্বীনি জ্ঞান, ধর্মের জ্ঞান, ইসলামিক জ্ঞান তারা কত প্রয়োজন মনে করেছেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন সন্তান ইন্তেকাল হয়েছেন। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা এই জন্য বলছি আপনাকে, যে তারা ধর্মকে, ইসলামিক জ্ঞানকে অনেক প্রয়োজন মনে করেছেন, যার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সন্তান মারা গেছেন। উনি কিতাব পড়াচ্ছিলেন, হাদিস পড়াচ্ছিলেন ছাত্রদেরকে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়ানো অবস্থায় তার কাছে একজন আত্মীয় আসলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে হুজুর, আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তান ইন্তেকাল হয়ে গেছে, আপনি কি একটু বাড়িতে যাবেন না? সন্তান, নিজের জন্মদাতা সন্তান মারা গেছে। তিনি গেলেও পারতেন, বাট তিনি যান নাই। তিনি বলেছিলেন, আমি হাদিস পড়াচ্ছি, তোমরা যাও দাফন কাফন ক্লিয়ার করে ফেলো, কারণ হচ্ছে সেখানে আমি না গেলেও চলবে। আর হাদিস যে পড়াচ্ছি, দ্বীনের জ্ঞান যে মানুষকে শিক্ষা দিচ্ছি, এখানে আমি না থাকলে তো হবে না। নিজের সন্তান মারা গেছে, অথচ নিজে দ্বীনি জ্ঞানকে প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আমরা তো আসলে এমন জ্ঞানী, নিজের বাবার জানাজার নামাজও পড়তে পারি না, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারি না। ধর্মের একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো মসনুন দোয়াগুলো আমরা জানিই না। এরপরেও আমরা নিজেকে অনেক জ্ঞানী মনে করি, এন্ড হচ্ছে ইসলামিক কথাগুলো আমরা শুনি না। সম্মানিত দিনী ভাই বোন, মন মানসিকতা তৈরি করেন, ইসলামের বাণীগুলো, ধর্মের কথাগুলো বেশি বেশি শুনেন, অনেক বেশি প্রায়োরিটি, অনেক বেশি ইনশাল্লাহ উপকার আপনার হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি সেদিকে যেতে চাচ্ছি না, বলতে গেলে কিন্তু অনেক কথা বলা যেতে পারে। তো যে সমস্ত ভাই বোন রিজিক নিয়ে টেনশন আছেন, বালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, অনেক অভাব অনটন আপনার ঘরে, আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, বারাকা পাচ্ছেন না, তাহলে আসুন আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কিছু পদ্ধতি, কিছু দোয়া আপনাকে শিখিয়ে দেব। যদি ইনশাল্লাহ সেই দোয়াগুলো, সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবেন।
কেননা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, আমাদেরকে কুরআন চিৎকার দিতেছেন, লা নাসআলুকা রিজক, আমরা আল্লাহর কাছে চাইব, আমরা আমাদের যা কিছুর প্রয়োজন, ছোট্ট লাইফে, ছোট্ট জীবন, আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহ তাআলার কাছেই চাইব। কেননা আমরা নিজেকে কিছু দিতে পারি না, কেননা নিজের বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজক, হে মানুষ আমি তোমাদের কাছে রিজিক চাই না। ওকে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাবার জন্য কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে আমাদেরকে জানাচ্ছেন, লা নাসআলুকা রিজক, হে মানুষ আমি কিন্তু তোমাদের কাছে রিজিক চাই না, খাবার চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাদেরকেই রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ নিজে বলেছেন, এটা বলে আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন আল্লাহ তাআলা যে মানুষ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, আমি তোমাদেরকেই রিজিক দিয়ে থাকি। নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তো এই জন্য আল্লাহ যেহেতু বলে দিয়েছেন আমাদেরকে আল্লাহ রিজিক দেন, তাইলে চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইনশাআল্লাহ যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে দিবেন। প্রিয় দর্শক, যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। যে সমস্ত ভাই বোন বেশি ডিপ্রেশনের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া পাঠ করবেন। আপনার গুনাহ ক্ষমা হবে, আপনার নাফরমানিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনার ঘরের যে অশান্তি রয়েছে সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। কেননা আমরা এখন গুনাহ করতে 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 আমাদের জীবনটা এমন করে ফেলেছি, ইচ্ছায় গুনাহ করি, অনিচ্ছায় গুনাহ করি, নাফরমানির কাজের সাথে জড়িত থাকতে থাকতে আমাদের উপর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন। হ্যাঁ, আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন, যার কারণে অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমাদের ঘর থেকে অভাব যাচ্ছে না, অশান্তি যাচ্ছে না, আমাদের ঘরের ভেতরে শয়তান ঢুকে বসে আছে। কসম খুদা, ঘরের ভেতরে শয়তান ঢুকে বসে আছে। তো এই জন্য বেশি বেশি স্বামী স্ত্রী, ছেলে মেয়ে ঘরের ভেতরে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মন থেকে দিল খুলে ইস্তিগফার পাঠ করবেন, অশান্তি দূর হয়ে যাবে। ভাই, একটা কথা কি জানেন, আপনি দুনিয়ার মানুষের কাছে যত অপারগতার কথা বলবেন, যতই টেনশনের কথা বলবেন, যতই বলা মুসিবতের কথা বলবেন, দুনিয়ার মানুষের কাছে যতই বলেন, রব্বে কাবার কসম, মানুষ সেগুলোকে মজা করবে, সুযোগ খুঁজবে। মানুষ আপনার পেছনে গুণগান, আপনার সামনে গুণগান গাইবে, মানুষের পেছনে একটু দূরে সরে দেখেন, আপনি তাদের কাছে কিচ্ছু পাবেন না। এজন্য হার হালতে মা বোনরা মাসিক চলাকালীনও কিন্তু ইস্তিগফার পাঠ করতে পারেন। ভাইয়েরা যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, কাজের পাকে পাকে মুখ থেকে, আপনি কাজ করতে চান, মুখ থেকে আস্তে আস্তে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার পাঠ করেন। এক বোনের ঘটনা আমার বলতে অনেক ভালো লাগে। এক বোনের ঘটনা আমাকে বলছিল যে, হুজুর, ইস্তিগফার আমরা পাঠ করতে চাই না। লিস্ট আমি যদি আপনাদেরকে বলি, আমরা ইস্তিগফার পাঠ করতে চাই না।
উনি বলতেছিলেন যে হুজুর, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। কি? উনি বলতেছিলেন যে হুজুর, আমার সংসার ভেঙে যাচ্ছিল, সন্তান হচ্ছিল না, সন্তান আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে ফেলবে, আমার স্বামী দ্বিতীয় আরেকজন বিয়ে করবে, ইত্যাদি ইত্যাদি। এই যে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে ফেলতেছে, আমাকে সংসার রাখতেছে না কেন? কারণ সন্তান হচ্ছিল না। আমার স্বামী আমাকে ছেড়ে দিচ্ছিল, ডিভোর্স দিয়ে দিতেছিল, যে শুধুমাত্র কেবলমাত্র আমার সন্তান হচ্ছিল না। উনি বলতেছিলেন যে হুজুর, আমি যখন শেষ রাতে উঠে যেতাম, আমার কোনো পাশে কোনো মানুষ ছিল না, দোষ তো আমারই। উনি বলতেছিলেন, তো আমি শেষ রাতে উঠে যাইতাম, শেষ রাতে ওঠার পরে হচ্ছে হুজুর তাহাজ্জুদ পড়তাম, আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, ইস্তেগফার পাঠ করতাম। উনি বলছেন যে হুজুর, আমি শেষ রাতে ইস্তেগফার পাঠ করতাম, অ্যান্ড হচ্ছে আবার এমনিতে রান্না বান্না করার সময় কাজের ফাঁকে ফাঁকে আমি ইস্তেগফার পাঠ করতাম। উনি বললেন, আল্লাহ পাক আমাকে মা হওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন, আমার পেটে সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলবো যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। নারী, পুরুষ, যুবক, যুবতী, যে কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবেন, টেনশন, ডিপ্রেশন দূর করে দিবেন। তো যাই হোক, এজন্য এক নাম্বার কি বললাম? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে বেশি বেশি পাঠ করতে থাকেন, অনেক অনেক বেশি সফলতা আপনি পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, প্রিয় দর্শক, প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, উজু করে ফেলবেন, একটা মিসওয়াক কিনবেন, মিসওয়াক করে উজু করে ঘুমাবেন। কেননা আমরা অনেক ভাই বোন আছে ঘুমানোর সময় আল্লাহর নাফরমানি করে, ঘুমানোর সময় গান বাদ্যবাজন এগুলো শুনি। আমি বলবো, যখন আপনি ঘুমাইতে যাবেন, লিস্ট প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে মিসওয়াক করে উজু করে ঘুমাবেন। একজন মানুষের ডিপ্রেশন দূর করার জন্য, বলা মুসিবত দূর করার জন্য, ঘরের ভেতরে অভাব অনটন যেগুলো আছে সেগুলোকে দূর করার জন্য, ধনী হওয়ার জন্য একমাত্র তার জন্য পবিত্র শর্ত আত্তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা। নবী আলাইহিস সালাম বলেন, স্পষ্ট হাদিসে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য আমি বলবো, ঘুমানোর সময় মিসওয়াক করবেন, উজু করবেন। মিসওয়াক করে উজু করে এরপর ঘুমানোর চেষ্টা করবেন। এখন আমরা কি করি? নাফরমানি, দুনিয়ার যা নাফরমানি আছে ঘুমানোর সময় করি। সারা রাত আমাদের সাথে শয়তান থাকে। তো আপনি বলুন, আপনি যে ঘুমাইতে যাচ্ছেন আল্লাহর নাফরমানি করে ঘুমাচ্ছেন, ঘুমাইতে যাচ্ছেন গান বাদ্য বাজনা শুনে ঘুমাইতে যাচ্ছেন। তো আপনি যদি গান বাদ্য বাজনা শুনেন, আল্লাহর নাফরমানি করেন, তখন তো আপনার সাথে শয়তান থাকবেই, রহমতের ফেরেশতা আপনার সাথে থাকতে পারবে না। এজন্য আমি বললাম, যারা ঘুমাইতে যাবেন মিসওয়াক করবেন, উজু করবেন, ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পূর্বে একটি দোয়া পাঠ করবেন। আপনি যদি মিসওয়াক করে উজু করে ঘুমান, তাহলে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে দিবেন। সারা রাত আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মেসেজ দিতেই থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই থাকবেন যে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে ক্ষমা করুন, এই ব্যক্তিকে মাফ করুন, এই ব্যক্তিকে আপনি রহম করুন। সারা রাত আপনার জন্য দোয়া করতেই থাকবে। তাহলে আপনি কেন উজু করে ঘুমাবেন না? মিসওয়াক কেন করে ঘুমাবেন না? কেন নাফরমানি করে ঘুমাবেন? আমাকে একটু বলেন, আপনার লজিক কি বলে? তো যাই হোক, চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন মিসওয়াক করে ঘুমাইতে পারি, আমি যেন উজু করে ঘুমাইতে পারি। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি আপনার স্ক্রিন লক্ষ্য করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। একটু সুশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন বালিশের মধ্যে মাথা রাখবেন। ঘুমের ওষুধ খেতে হবে না ভাই। ঘুমের ওষুধ নারী পুরুষ যারা ঘুমের ওষুধ খান, ঘুমের ওষুধ ছাড়া ঘুমাইতে পারেন না, আপনারা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন। হারবেন না, জিতবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করে পৃথিবীতে এমন কোনো নারী, এমন কোনো পুরুষ আপনি আমাকে এক লিস্ট দেখাইতে পারবেন না যে তারা ঠকেছেন। তারা জিতবে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করবেন, আপনি ঠকবেন, এটা প্রশ্নই আসে না। এই জন্য সম্মানিত ভাই বোন, দোয়াগুলো আমি যেগুলো বললাম আপনারা চাইলে একটা কাগজের মধ্যে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে দোয়াটি রাখবেন। ইনশাল্লাহ দেখেও পাঠ করতে পারেন। তবে শর্ত হচ্ছে সহি শুদ্ধ করে, কেননা আমরা অনেকেই অনেক দোয়া সূরা পারি বাট ভুলে বড়া উচ্চারণ করে থাকি। ওইরকম হলে কিন্তু চলবে না। আমাদের অবশ্যই সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ বেনিফিট পাবো, আমরা ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবি। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ নিজেও বলেন, যারা আমার উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যথেষ্ট। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি যে আমলের কথা বললাম, দোয়ার কথা বললাম, এগুলোকে আপনি লাইফের মধ্যে বেশি পাঠ করার চেষ্টা করবেন। অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন, কখনো ভাবতেই পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে শান্তি দান করুন, রহমত দান করুন, ঘর থেকে অভাব অনটন দূর করে দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।